সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে না, সকাল সকাল না দুপুর দুপুর শীতকালের বৃষ্টি অবশেষে ফিরে এসেছে। আগের বছর একটু গ্যাপ মেরেছিল, এই বছর আবার নাচতে নাচতে চলে এসছে। ভাবলাম এক বছর আমি অনেক রেস্ট করতে দিয়েছি, এবার যাই গিয়ে একটু জ্বালাই, না হলে তো ওরও দুঃখ হয়ে যাচ্ছে না। এই দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে। ফাঁকা জায়গা দিয়ে তুলতে হবে না মেঘলা না, ওর জন্য একদম হচ্ছে না। ওরা তো বাড়ি থাকে না, চলে আসে কাজে। হ্যাঁ এবারে বোঝা যাচ্ছে, একটু হালকা করে। এই দেখো গাইস বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুকা বাজালি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল বৃষ্টি দিয়ে আজকে দিনটা শুরু হলো। তো তোমাদের হচ্ছে হলো কি ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টসে জানাও। আর অনেকদিন পরে এইভাবে সুন্দর করে হচ্ছে হলো কি ব্লগটা স্টার্ট করছি। আবার ডেলি রুটিনে ফিরে যাবার চেষ্টা করছি, যেভাবে ডেলি তোমাদের ওয়েলকাম জানিয়ে গুড মর্নিং জানিয়ে ব্লগ শুরু করতাম। অনেকদিন পরে আজকে ভাবে শুরু করলাম, তো বেশ ভালো লাগছে। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকে আগে আগে কি হচ্ছে। এই যে ছোট ইগনু, কি ব্যাপার তোমার? বুগুস বুগুস এর মধ্যে এই একটা আমার সকাল সকাল পার্সেল চলে এসেছে। চলো এটা ওপেন করে তোমাদের সাথে শেয়ার করবো। সবাইকে হাই করো, ভালো করে হাত মেরে হাই করো। বিশুর মুখ কেটে যাচ্ছে, বলো হাই। এই যে আমাদের পার্সেল, তাই তো আমাদের পার্সেল তো রিশু। রিশু তুমি কি বেরু করতে যাবে? যাবে কোথায় যাবে বেরু করতে? পাঁচটা ফটাফট কাটা শুরু করি, তাই তো? কিছু ফটাফট কাটবো না আস্তে আস্তে কাটবো? আস্তে। তো গাইজ রিশুর হচ্ছে এইসব পার্সেল কাটিংয়ের ব্যাপারে খুবই ইন্টারেস্ট। হ্যাঁ ও মানে এইটা ওইটা ঘেটে ঘেটে দেখতে খুব ভালোবাসে। তো আমি এখানে 5-6টা মতো জুয়েলারি অর্ডার করেছিলাম, কি তার বেশি হতে পারে, বাট অনেক দিন ধরে জমিয়ে নিয়েছি। মানে দিদির থেকে সেই পুজোর পর থেকে আমি জমিয়ে রেখেছিলাম, দিয়ে অনেকগুলো হয়ে যাওয়ার পর ভাবলাম যে ফাইনালি এখন নিয়ে নিই। কারণ হচ্ছে সামনে আমার একটু ঘুরতে যাওয়া আছে, তো ভেবেছিলাম যে ঘুরতে যাওয়ার সময় জুয়েলারিগুলো কাজে এসে যেতে পারে। তো সেই জন্যই দিদিকে বলে নিয়ে নিয়েছি। আর এত বাজে ওয়েদার কি বলবো, মানে চুলে শ্যাম্পু করবো ভাবলাম, পুরো আমার প্ল্যানটাই ভেস্তে চলে গেল। লাস্টে বসে বসে মনের দুঃখে পার্সেলই কাটছিলাম। আর এখন ঠান্ডাও পড়ছে না, আবার পুরো গরমও লাগছে না, এমন একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে যাচ্ছে না, মানে ঠান্ডা লেগে যাচ্ছে সবার, খুবই সর্দি টর্দি হয়ে যাচ্ছে। তো সেই জন্য সবাই সাবধানে থেকো। আমারও একটু একটু সর্দি হয়ে গেছে, তাও আমি মোটামুটি সাবধানে থাকার চেষ্টা করছি। কারণ সোয়েটার পরলে গরম লাগছে, আবার সোয়েটার ছাড়া থাকলে ঠান্ডা লাগছে। মানে এদিক যাবে না ওদিক যাবে, তুমি জাস্ট ঠিকই করতে পারবে না, এমন অবস্থা হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক সবাই সাবধানে থাকবে, এই টাইমটায় ঠান্ডা লেগে যাওয়ার প্রচুর চান্স থাকে, এই জন্য সবাই সুস্থ থাকবে। আর অনেক দিন পর হচ্ছে হলো কি আস্তে আস্তে ডেলি ব্লগে ফেরার চেষ্টা করছি, কারণ পুজো ছিল, তারপরে কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো অ্যান্ড অল দ্যাট। আর তারপরে অনেক কিছু সমস্যাও হয়ে গেছিলো মাঝে, এখনও সেগুলো পুরোপুরি সলভ হয়নি। তো সেই জন্য হচ্ছে হলো কি ডেলি বেসিসের ব্লগটা আমার করা সম্ভব হচ্ছে না। মাঝে মধ্যে যেটুকুনি শ্যুট করছি, কোনো রেসিপি বানাচ্ছি বা কিছু করছি, তো সেটা হচ্ছে হলো কি তোমাদের সাথে শেয়ার করছি। আর নতুন বছরে আমাদের অনেক কিছু নতুন নতুন জিনিস করার প্ল্যান আছে, তো আশা করি যে তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। আর ভালো লাগলে দুর্গা পাঁচালীকে সাপোর্ট করবে, ভিডিওগুলোকে লাইক কমেন্টস আর শেয়ার করবে। তাহলে নতুন নতুন আমরা আরও কী করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই হারটা একটা হেভি ভালো সিস্টেম ছিল, যে হারটা খুলেই পড়ে গেছে। যাই হোক, কি হচ্ছে এটা? কি 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 অবস্থা, মানুষের কোনো কাজ না থাকলে যা হয় আর কি। ওই তুই কি করছিস? শেষ নেই, দুটো আবার এক জায়গায় করছে না, হচ্ছে যাও। কি হলো, এটা যাচ্ছে না, এটা আটকে গেছে না, এবার হয়েছে, যাও। কেন সমান সমান হতে হবে? সমান সমান হয়েছে, ওটা পছন্দ
যাচ্ছে না। কি করছিস? ওটা তো ঢুকে যাচ্ছে রিশু। ও সরো সরো আমি টেনে ওটাই দিচ্ছি। বলছি, মানে হ্যাঁ, দুইটা সমান না, সমান ওটা চাইছে। হয়েছে, ও তাই ভাবছি। চলো চলো আবার কি আনতে যাচ্ছে? মুড়ির কৌটো। দেখেছো কালকে আবার আচার। দেখো দেখো এটা দিয়ে কি হবে? ওই ছিরি বানাবে। ওরে বাবা রে, কি মন্দিরে ওটা সিঁড়ি হচ্ছে? এবার উঠবে। দেখো দেখো এবার এই যে এটা কি মন্দিরে ওটা সিঁড়ি স্যার? দেখো দেখো আচার খা। ঠিক জুত করতে পারছে না আর কি ব্যাপারটা। হামাগুড়ি দিয়ে সিঁড়িতে উঠছে। দাঁড়াতে গেলে সিঁড়ি পড়ে যাবে। আর ভয় পাচ্ছে বাবু সিঁড়িতে উঠতে, পড়ে কালকে পড়ে গেছিল, আবার সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছে। কি ব্যাপার এগুলো? আবার সিঁড়ি বানাচ্ছে। দেখো ওয়েদারটা পুরো মেঘলা, একটু রোদ ওঠে না। আজকে নিয়ে 2-3 দিন হয়ে গেল রোদ উঠছিল। আর এইখানে দেখো আমাদের মহান ব্যক্তি কি করছে। কি করছো? এটা কি? এই যে কি করা হচ্ছে? কি? ওরে বাবারে। যাই হোক, সকাল থেকে অনেক কষ্ট-কুস্তির পর মনে পড়েছিল যে চাউমিনটা বানাতে হবে, তাই চাউমিনটা বানিয়ে খেলাম। আর রাত্রে হচ্ছে অনেক কিছু হয়েছিল। আমি ডালটা বানিয়েছিলাম, আদি ভাজা দুটো বানিয়েছিল। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।